ক্লাস 9-এর বাংলা পরীক্ষায় একটি করে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়। সেই জন্যই কিন্তু সকলকে এই টপিকটা অবশ্যই দেখতে হবে। তাই নিয়ে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। কিভাবে করবে? তোমাদের কিছু কবিতার লাইন তুলে দেওয়া হয়, সেই লাইনগুলো ভালো করে পড়ে তার প্রেক্ষিতে বিস্তারিতভাবে একটু বড় করে লিখতে হবে। দেখো, ভাব সম্প্রসারণটি তোমরা দেখো। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। তোমরা আলোচ্য কবিতার লাইন থেকে কিছুটা বুঝতে পারছো যে এখানে বোঝানো হয়েছে আমাদের এই সমগ্র পৃথিবী জুড়ে এক জাতি আছে, সেই জাতির নাম কি? মানুষ জাতি। তারা এই একই আকাশের নিচে একই ভূমিতে কিন্তু বড় হচ্ছে, সমস্ত কিছুই তাদের এক। তাও কিন্তু এই মানব জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সেই জন্য কিন্তু এই মানবিকতা সার্থকতা পাচ্ছে না, এটাই কিন্তু বোঝানো হয়েছে। এটাই বিস্তারিতভাবে লিখবে। কিভাবে লিখবে এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নাও। তোমরা এটা একটু দেখে নিজেদের মতন করে লিখবার কিন্তু চেষ্টা করবে, ওটাই সব থেকে ভালো হয়। দেখো, পৃথিবীতে বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু ধর্মের মানুষ বাস করে, কিন্তু যে এই দেশের ধর্ম, জাতি, মানুষের যাই হোক না কেন, সকলের শরীরেই প্রবাহিত হচ্ছে একই রক্তধারা। বুদ্ধিবৃত্তি এবং সুখ দুঃখের অনুভূতি কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের একক সম্পত্তি নয়। সব দেশের সব মানুষেরই মনই আনন্দ বেদনায় একইভাবে সাড়া দেয়, তাই না? তোমরা তো বুঝতেই পারছ, আমাদের অনুভূতি, দুঃখ, কষ্ট সমস্ত কিছুই এক। দেখো, সকলেই ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল এই পৃথিবী থেকে পাই। সেই অর্থে সব মানুষই জননী বসুন্ধরার স্তন্যে লালিত সন্তান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে একইভাবে আলো দেয় একই সূর্য চন্দ্র। তাই সমস্ত জগৎ জুড়ে মানুষের একটি পরিচয় হওয়া উচিত, সে মানুষ। অথচ এই সহজ সত্যটি উপলব্ধি না করে মানুষ নিজেদের মধ্যে নানা দিক থেকে বিভেদ সৃষ্টি করছে। যেদিন মানুষ বুঝতে পারবে পৃথিবীর সমস্ত মানুষ এক অখণ্ড মানব জাতির অন্তর্ভুক্ত, সেদিনই সে অর্জন করতে পারবে প্রকৃত মনুষ্যত্ব বিবেক কী, সেদিনই তা বুঝতে পারবে। আশা করছি তোমরা আলোচ্য ভাব সম্প্রসারণের বিশ্লেষণটা বুঝতে পেরেছ, তাই না? এগুলো সবাইকে ভালো করে বুঝতে হবে। বুঝে তোমরা নিজেদের মতন করে গুছিয়ে পরীক্ষার খাতায় লিখবে, দেখবে ভালো নাম্বার পাওয়া যায়। আর বেশ কয়েকটা ভাব সম্প্রসারণ পড়লে কিন্তু ধারণাও স্বচ্ছ হয়ে যায়, তখন লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা খুব একটা হয় না। তার জন্য তোমাদের একটু পড়তে হবে, পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে। পড়াশোনা থেকে তোমরা যদি বেরিয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, সমস্যাটা কিন্তু তখনই দেখা দেবে। আর এগুলো অত্যন্ত ভালো টপিক। আর তোমাদের যদি কারোর কোনো মন্তব্য থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর কোনো অসুবিধা হলে তোমরা পারলে আর একবার কিন্তু এই ভিডিওটা দেখবে, দেখলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।
আজ এতটুকুই।